একটা বাড়ি, দোতলা, নতুন রং করা দেওয়াল, মার্বেলের মেঝে, ছাদে ফুলের বাগান। পাড়ার লোকেরা বলে এত সুন্দর বাড়ি এই এলাকায় আর কোথাও নেই। বাড়ির মালিক রশিদ সাহেব। তিনি নামাজি মানুষ, মসজিদে তাকে সবাই চেনে, দানও করেন মাঝে মাঝে। কিন্তু এই বাড়ির প্রতিটি ইটে, প্রতিটি পাথরে মিশে আছে একজন মানুষের চোখের জল। সেই মানুষটা তার নিজের ভাই। আজকের এই গল্পটা কোনো সিনেমার গল্প না, এটা এমন একটা সত্য যা হয়তো আপনার আশেপাশেও ঘটছে। আর এই গল্পের শেষে যা আছে তা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। রশিদ আর করিম দুই ভাই। বাবা মারা যাওয়ার পর রেখে গেছেন এক খণ্ড জমি। সেই জমি দুই ভাইয়ের সমান হক। কিন্তু রশিদ বড় ভাই, কাগজপত্র তার হাতে। করিম ছোট, সহজ সরল মানুষ, লেখাপড়া কম, শহরে থাকে না। রশিদ আস্তে আস্তে পুরো জমি নিজের নামে করে নিলেন। করিম যখন বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে। সে বলল, ভাই, এটা আমারও হক। রশিদ বলল, তুই কি বুঝিস জমির হিসাব? বাবা তো আমাকেই বলে গেছেন সব সামলাতে। করিম সেদিন ফিরে গেল, চোখে জল, বুকে যন্ত্রণা। আর রশিদ সেই জমিতে করলেন তার স্বপ্নের বাড়ি। কারণ এই প্রশ্নটা শুধু রশিদ সাহেবের না, এই প্রশ্নটা আমাদের সমাজের, আমাদের পরিবারের। বাবার মৃত্যুর পর কত ঘরে বোনের হক মেরে দেওয়া হয়, কত ঘরে ছোট ভাইকে ঠকানো হয়, কত মানুষ মসজিদে নামাজ পড়েন আর ঘরে ফিরে এসে ভাইয়ের হকের জমিতে দাঁড়িয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যারা জুলুম করেছে তারা শীঘ্রই জানতে পারবে তাদের পরিণতি কোথায় গিয়ে শেষ হবে। সূরা আশ-শুআরার শেষ আয়াতে আল্লাহ সতর্কতা দিয়েছেন, এত স্পষ্টভাবে, এত সরাসরিভাবে, যেন আল্লাহ নিজেই প্রতিটি জালিমের দিকে তাকিয়ে বলছেন, তুমি ভাবছো পার পেয়ে গেছো? না, পাওনি। এখন রশিদ সাহেবের গল্পে ফিরে আসি। সেই রাতের স্বপ্নের পর রশিদ আর ঘুমাতে পারলেন না। দিনের পর দিন চলে গেল। তিনি নামাজে বসেন, কিন্তু মনে শান্তি নেই। দোয়া করেন, কিন্তু মনে হয় দোয়া ছাদে ঠিকই ফিরে আসছে। একদিন তিনি একজন আলিমের কাছে গেলেন, সব খুলে বললেন। আলিম বললেন, ভাই, তোমার নামাজ হচ্ছে, রোজা হচ্ছে, কিন্তু তোমার ভাইয়ের হক তোমার কাঁধে চাপা আছে। আল্লাহ বান্দার হক মাফ করেন না যতক্ষণ না সেই বান্দা নিজে মাফ করে। কিয়ামতের দিন তোমার নামাজের সওয়াব, তোমার রোজার সওয়াব সব তোমার ভাইকে দিয়ে দেওয়া হবে। আর তারপরও যদি হিসাব না মেলে, তোমার ভাইয়ের গুনাহ তোমার উপর চাপানো হবে, তারপর জাহান্নাম। রশিদ সাহেব কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, তাহলে এখন আমি কি করব? আলিম বললেন, একটাই পথ, সত্যিকারের তওবা আর ভাইয়ের হক ফিরিয়ে দেওয়া। সেদিন রাতেই রশিদ সাহেব ফোন করলেন করিমকে। বললেন, ভাই, আমি পাপ করেছি, তোমার হক নষ্ট। মনে রাখবেন, দুনিয়াতে আপনি যে বাড়ি বানান, যে সম্পদ জমান, সব এখানেই পড়ে থাকবে। কিন্তু অন্যের হক মেরে নেওয়ার পাপ, সেটা কবরেও যাবে আপনার সাথে, কিয়ামতের মাঠেও থাকবে, মিজানের পাল্লায়ও থাকবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন, যে মানুষ মৃত্যুর আগে অন্যের হক ফিরিয়ে দিয়ে যেতে পারে, সে যেন মৃত্যুকে হালকা করে নিয়ে যায়। আর যে পারে না, সে যেন একটা পাহাড় বুকে নিয়ে কবরে ঢোকে। আজকে এই কথাটা কমেন্টে লিখুন। আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যে অন্যের হক আদায় করতে গিয়ে আপনি বদলে গেছেন? জানান আমাকে, আমি প্রতিটা কমেন্ট পড়ি। রশিদ সাহেবের গল্পের শেষটা বলি। তিনি সেই বাড়িটা বিক্রি করলেন না, বরং ভাইকে অর্ধেক মালিকানা দিলেন। করিম এখন সেই বাড়িরই একতলায় থাকে, দুই ভাই এক ছাদের নিচে। এখন রশিদ সাহেব যখন নামাজে বসেন, বলেন, এখন নামাজে মন বসে, এখন দোয়া করলে মনে হয় আল্লাহ শুনছে, কারণ এখন তার কাঁধে আর ভাইয়ের হকের বোঝা নেই। আপনার জীবনেও এমন কেউ আছেন কি, যার কাছে আপনার একটা ফোন করা দরকার, একটা কথা বলা দরকার, একটা হক ফেরত দেওয়া দরকার? এই মুহূর্তটাকে হেলায় ফেলবেন না, কারণ পরের মুহূর্তের কোনো নিশ্চয়তা নেই। মৃত্যু আসার আগে হক আদায় করুন, সম্পর্ক ঠিক করুন এবং আল্লাহর কাছে ফিরুন সত্যিকারের তওবা নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে সেই সাহস দিন
যে সাহস দিয়ে আমরা নিজেদের ভুল স্বীকার করতে পারি, এবং সেই তৌফিক দিন যে তৌফিক দিয়ে আমরা অন্যের হক ফিরিয়ে দিতে পারি। আমিন।